তো আমি জানি যে আপনারা কার্ডের ম্যাজিক ভালোবাসেন এবং কার্ডের ম্যাজিক দেখতেও চান এবং কার্ডের ম্যাজিক শিখতেও চান। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা এনি কার্ড এনি নাম্বারে একটা ম্যাজিক নিয়ে উপস্থিত হয়েছি। এই ম্যাজিকটা আমি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে ম্যাজিকটা শিখিয়ে দেবো। যদি দেখুন, আপনি এক প্যাকেট তাস নিয়ে যে কোনো একজন দর্শককে ডেকে নেবেন এবং দর্শককে দূর থেকে একটা কার্ড মনে মনে পছন্দ করতে বলবেন। আর দর্শকের কী তাস মনে মনে পছন্দ করেছে সেই কার্ডটি আপনি বের করে দেখাবেন। চমৎকার একটা ম্যাজিক। তা চলুন এই ম্যাজিকটা আমরা একটু দেখে নিই, আর দেখে নেওয়ার পর আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নেব। চলুন তাহলে চলুন আজকের যে এনি কার্ড এনি নাম্বার একটা ম্যাজিক, এই ম্যাজিকটাকে আমরা কেমন করে পারফরমেন্স করব সেটাকে সর্বপ্রথম দেখব এবং তারপরে পরেই আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নেব। চলুন। তো দেখুন, আপনারা কি করবেন, কিছু সাধারণ কার্ড নেবেন। ঠিক আমি যেমন নিয়েছি সাধারণ কার্ড, আপনারা কিন্তু বাজার থেকে কিছু কার্ড কিনে নিয়ে আসবেন। তারপরে আপনারা ঠিক এরকমভাবে কার্ডগুলোকে মেলে ধরবেন আর একজন দর্শককে বলবেন যে দূর থেকে একটা কার্ড মনে মনে পছন্দ করতে। দর্শকে আসতেও হবে না, দর্শকে কোনো কার্ড টানতেও হবে না। দর্শক দূর থেকে একটা কার্ড মনে মনে পছন্দ করবে এবং সেই দর্শক কী কার্ড পছন্দ করেছে সেটাকে কিন্তু আপনি খুব সহজেই বলে দিতে পারবেন যে দর্শক যে কার্ডটা টেনেছে সেই কার্ডের কালার কী এবং সেই কার্ডের নাম্বার কত। তো সেটা দেখানোর জন্য একজন দর্শকের দরকার। তো আমার কাছে তো আজকে কোনো দর্শক নেই, তো যা কিছু করতে হবে আমাকেই করতে হবে এবং আমি এই যেহেতু আপনাদেরকে এই ম্যাজিকটা দেখাবো এবং শিখে দেবো, তার জন্য কি করব, আমি যদি এখান থেকে একটা মনে মনে কার্ড পছন্দ করি তাহলে আমি কি কার্ড পছন্দ করলাম আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তার জন্য কি করব, আমি একটা কার্ড টেনে নেব। টেনে নিলে আপনারা দেখতে পাবেন যে দর্শকে কোন কার্ডটি পছন্দ করেছে। এখন ভাবুন দর্শকে এই কার্ডটা পছন্দ করেছে, তাহলে আপনারা সকলে মিলে একটা লক্ষ্য রাখবেন যে এই যে চিরিতনের একটা সাহেব, এটাকে কিন্তু দর্শক মনে মনে পছন্দ করেছে এবং দর্শককে বললাম যে তুমি তোমার কার্ডটাকে যেখানে খুশি ভরে দাও। দর্শক মনে করুন এখানে ভরে দিল, আমি মিশিয়ে দিলাম। তারপরে আমি এই তাসের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সাপল দিয়ে নিলাম যেন এই কার্ডগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় এবং এই কার্ডগুলোকে ঠিক আমি দুটি ভাগে ভাগ করে ঠিক এইরকমভাবে একটা সাপল দিয়ে নিচ্ছি যেন কার্ডগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায়। এখন আশা করি আমার এই হাতের কার্ডগুলো খুব ভালোভাবে মিলেমিশে গেছে, তাই না? এখন আমি খুব ভালো করে সাফল দিয়ে মিলেমিশে দিয়েছি। এখন কি করবেন, ওই দর্শক যে কোন কার্ড পছন্দ করেছে সেটাকে বের করার জন্য আপনি কি করবেন, এই তাসগুলোকে তিনটে ভাগে ভাগ করবেন। ঠিক যেমন আমি করছি ঠিক এরকমভাবে আপনারা করবেন। ঠিক এরকমভাবে তিনটে ভাগে ভাগ করে নেবেন এবং এই তিনটে ভাগে কিন্তু আপনারা সমান করে ফেলিয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আপনার হাতে তাস শেষ না হয়েছে ততক্ষণ কিন্তু আপনি ঠিক এরকমভাবে ভাগ করে যাবেন। এখন কমপ্লিট। এখন কি করবেন, এই কার্ডগুলোকে ঠিক আবার মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার পর আপনি আবার কিন্তু এই কার্ডগুলোকে তিনটে ভাগে ভাগ করবেন, ঠিক আমি যেমন করছি। ঠিক এইরকম করে আবার আপনারা তিনটে ভাগে ভাগ করে দেবেন। ঠিক আপনাদের যখন দেখবেন যে ভাগ কমপ্লিট হয়ে গেছে তখন এই তাসগুলোকে গুটিয়ে আবার মিশিয়ে দেবেন। তারপরে কি করবেন, আর একবার করবেন ঠিক এটাকে তিনটে ভাগে ভাগ, ঠিক এরকমভাবে। ঠিক দেখুন আমি তিনটে ভাগে তাসগুলোকে সমানভাবে ভাগ করে নিচ্ছি। ঠিক এইরকমভাবে আপনারাও তিনটে ভাগে কিন্তু সমান করে ভাগ করে নেবেন। এখন দেখুন আমার এগুলো কিন্তু তিনটে ভাগে ভাগ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু বলে দিতে পারবো দর্শকের পছন্দ করা কার্ডটা কত নম্বর এবং কি কালার। তার জন্য কি করতে হবে, দেখুন ঠিক দর্শকের কার্ডটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে দর্শকের পছন্দ করা কার্ড। ঠিক এটা দর্শক কি কার্ড পছন্দ করেছে এবং সেই কার্ডের নম্বর কত আপনি কিন্তু সহজে বলে দিতে পারবেন। দেখুন এই কার্ডটা হচ্ছে দর্শকের পছন্দ করা কার্ড। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই কার্ডটা একটু মনে করে রাখবেন। তো এটাই সেই কার্ড, তাই না? তাহলে এই খেলাটা আপনাদের আশা করি ভালো লেগেছে এবং আপনাদের শিখতে মন চাইছে। তাহলে চলুন এই ম্যাজিকটাকে কেমন করে আমি করলাম এবং আপনারা কেমনভাবে করবেন আমরা চলুন একটু সকলে মিলে এবারে দেখে শিখে নিই। চলুন। এনি কার্ড এনি নাম্বার যে একটা ম্যাজিক, তাই চলুন এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নিই। তো দেখুন এই খেলাটাকে দেখাতে গেলে আপনাদের দরকার কিন্তু এক প্যাকেট কার্ড, কিন্তু আমি আজকে অল্প কিছু কার্ড দিয়ে আমি আপনাদেরকে এই খেলাটা দেখাবো এবং শিখিয়ে দেবো।
আর এই খেলাটা দেখে শিখে আপনারা চেষ্টা করবেন যে এই খেলাটা এক প্যাকেট কার্ড দিয়ে কীভাবে করা সম্ভব। আপনারা চেষ্টা করবেন, যদি আপনারা এক প্যাকেট কার্ড দিয়ে খেলাটাকে করতে পারেন তো ভালো, যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন যে দাদা এই খেলাটা এক প্যাকেট কার্ড দিয়ে কীভাবে সম্ভব। তাহলে আমি কি করব, একটা টিউটোরিয়াল বানিয়ে আপলোড করে দেবো যে এই খেলাটা এক প্যাকেট কার্ড দিয়ে কীভাবে করা সম্ভব। আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে এবং শিখিয়ে দেবো, তাহলে কমেন্ট করবেন। তাহলে চলুন এই খেলাটা আমি আপনাদেরকে দেখাবো 21 পিস কার্ড দিয়ে। যেমন ধরুন আমি নিয়েছি 21 পিস কার্ড, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 21 পিস কার্ড। এখন এই 21 পিস কার্ডকে আপনি কি করবেন, ঠিক এইরকমভাবে মেলে ধরবেন আর একজন দর্শককে বলবেন দূর থেকে একটা মনে মনে কার্ড পছন্দ করে নিতে। সেই দর্শকে আপনার কাছে আসতেও হবে না এবং সেই দর্শককে কোনো কার্ড টানতেও হবে না। দর্শক দূর থেকে একটা কার্ড মনে মনে পছন্দ করে নেবে। তো আমার কাছে তো কোনো দর্শক নেই, তো আমি যদি এই মতো অবস্থায় যদি আমি মনে মনে পছন্দ করি তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কোন কার্ডটি পছন্দ করেছি। তা আপনারা যাতে দেখতে এবং বুঝতে পারেন তার জন্য আমি একটা কার্ড টেনে নেব। মনে করুন দর্শকে এই কার্ডটা টেনে নিয়েছি, আর যেহেতু আমি আপনাদেরকে শিখিয়েও দেবো, তো মনে রাখবেন যে এই কার্ডটা কিন্তু দর্শকে পছন্দ করেছে, দূর থেকে মনে মনে পছন্দ করেছে। এখন এই কার্ডটি, এই কার্ডের যেখানে একটা খুশি ভরা আছে দর্শকের পছন্দ করা কার্ডটি, ঠিক এখানে। এখন কি করবেন, এই তাসগুলোকে আপনি খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দেবেন, যেন দর্শকের পছন্দ করা কার্ডটি যেন এই তাসের মধ্যে যেন খুব সুন্দরভাবে মিলিয়ে মিশে যায়। তার জন্য দুটি ভাগ করবেন, করে আপনি খুব সুন্দরভাবে সাফল্য দিয়ে দেবেন। এখন দর্শকের পছন্দ করা কার্ডটি আশা করি খুব সুন্দরভাবে মিলিয়ে মিশে গেছে, তাই না? এবার কি করবেন, এই যে আপনার 21 পিস কার্ড, এই কার্ডগুলোকে আপনি 3টে ভাগে ভাগ করবেন আর সেই দর্শককে বলবেন যে তুমি একটা লক্ষ্য রাখবে যে 3টে ভাগে যখন আমি ভাগ করবো তোমার পছন্দ করা কার্ডটি কোন ভাগে পড়ছে তুমি লক্ষ্য রাখবে। সে তখন মনে মনে দেখতে থাকবে যে আমার কোন ভাগে পড়ছে, তখন আপনি ঠিক এরকমভাবে 3টে ভাগে ভাগ করে দেবেন আর দর্শক দেখতে থাকবে যে তার পছন্দ করা কার্ডটি কোন ভাগে পড়ছে। আর আপনি তখন কিন্তু এরকম করে ভাগ করে যাবেন। দেখুন এই যে দর্শকের পছন্দ করা কার্ডটি এই ভাগে আছে, দর্শক কিন্তু সে মনে মনে ভাবছে, আপনাকে বলবে না। ঠিক আপনি ভাগ করতেই আছেন আর দর্শক দেখলো যে এই ভাগে, তখন আপনি শেষকালে জিজ্ঞেস করবেন যে তোমার পছন্দ করা কার্ডটি কোন ভাগে আছে, তখন সে দর্শক বলবে এইটা এই ভাগ আছে। তখন আপনি কি করবেন, এই ভাগটাকে নেবেন আর এই যে বাকি দুটো ভাগ আছে এই ভাগটাকে ঠিক একটা ভাগ নিচে থাকবে, এটাকে দেবেন এখানে আর এর উপরে দেবেন এটাকে। তাহলে এখন দেখা গেল দর্শকের যে পছন্দ ভাগ সেই ভাগটা কিন্তু আমরা মিডিলে রেখে দিলাম, সব সময় মিডিলে থাকবে। দেখুন আমি আবার আপনাদের দেখাচ্ছি, আবার 3টে ভাগ করে ঠিক এরকম করে আপনি ভাগ করতে থাকবেন এবং সেই দর্শককে বলবেন যে তোমার পছন্দ ভাগটি কোন ভাগে পড়ছে তুমি লক্ষ্য রাখো। ঠিক দেখুন দর্শকের পছন্দ করা কার্ডটি এই ভাগে আছে, ঠিক দর্শক দেখে নিল যে এই ভাগে আছে। আপনি কিন্তু তাসগুলো বিলি করতে থাকলেন, তারপরে দর্শককে জিজ্ঞেস করলেন যে তোমার পছন্দ যে নাম্বার সেই নাম্বারে কার্ডটি কোন ভাগে পড়েছে, তখন দর্শক বলবে এই ভাগে। তখন আপনি কি করবেন, এই ভাগটাকে সর্বদাই মিডিলে রাখবেন, নিচে একটা ভাগ দেবেন, তারপরে দর্শক যে পছন্দ করা ভাগটি সেই ভাগটি কিন্তু মিডিলে রাখবেন, তারপরে উপরে একটা ভাগ দিয়ে দেবেন। ঠিক আমি যেমনভাবে করছি এরকমভাবে এটাকে আপনারা 3বার করবেন এই ভাগটা, তাহলে আমার 2বার করা হলো, আর একবার আমি করব। ঠিক আবার আপনি 3টে ভাগে ভাগ করলেন আর সেই দর্শক কিন্তু দেখতে থাকবে যে আমার পছন্দ করা কার্ডটি কোন ভাগে পড়ছে। ঠিক দেখুন দর্শকের পছন্দ করা কার্ডটি কিন্তু এই ভাগে পড়েছে। ঠিক চিন্তনে করলাম আপনি বিলি করতেই আছেন, ঠিক এরকমভাবে কিন্তু আপনার বিলি করা কমপ্লিট। তখন আপনি জিজ্ঞেস করলেন দর্শককে যে তোমার পছন্দ করা তাসটি কোন ভাগে আছে, তখন বলবে এই ভাগে। তখন আপনি কি করলেন, এটাকে ঠিক আবার মিডিলে রাখবেন, নিচে একটা ভাগ এটাকে দিলেন, তারপরে উপরে চাপিয়ে দিলেন, তাহলে সর্বদাই কিন্তু আমাদের মিডিলে থাকলো। তারপরে আপনি উপর থেকে 10টা কার্ড নামিয়ে দেবেন আর 11 নম্বরে কার্ডটা দেখবেন দর্শকের পছন্দ করা কার্ড। দেখুন ঠিক 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11। শিখ চিরজনের গোলাম, এটা কিন্তু দর্শক দূর থেকে মনে মনে পছন্দ করেছে। এই কার্ডটিকে ঠিক থাকবে আপনার 11 নম্বরে। 10টা তাস ফেলে দেবেন
এবং 11 নম্বরে দেখবেন যে দর্শকের পছন্দ করা কার্ডটি 11 নম্বরেই থাকবে। সে যেখানে তাস পছন্দ করবে করুক, কোনো অসুবিধা নেই। ঠিক আপনারা 3টে ভাগে ভাগ করবেন এবং দর্শকের যে পছন্দ করা ভাগটি সেই ভাগটি সর্বদাই মিডিলে রাখবেন। তারপরে দেখবেন 3বার করার পর ঠিক 11 নম্বরে হাজির হবে দর্শকের পছন্দ করা কার্ডটি, ঠিক 10 নম্বরের পর 11 নম্বরের। ঠিক আমি যেমনভাবে করলাম আপনারা ঠিক ওই রকমভাবেই করবেন। যদি আপনারা এর মধ্যে যদি ভুল করেন তাহলে ভুল হয়ে যাবে। ঠিক দেখবেন 11 নম্বরে, ঠিক এটাই। তাহলে আজকের এই খেলাটা আমি আপনাদের খুব ভালোভাবে দেখালাম এবং শিখিয়েও দিলাম। আশা করি আপনারা খুব ভালোভাবে দেখে শিখতেও পারলেন এবং আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝাতেও পারলাম। আশা করি এর মধ্যে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় নাই। যদি অসুবিধা হয় তাহলে ভিডিওটা একটু ঘুরিয়ে বারবার দেখে ম্যাজিকটাকে শিখে নেবেন। চমৎকার একটা ম্যাজিক, যে দর্শক দূর থেকে একটা কার্ড মনে মনে পছন্দ করবে আর সেই কার্ডটাকে যদি আপনি বের করে দেখিয়ে দেন তাহলে কত খুশি হবে আপনাদের দর্শক বলুন তো, যে আমি মনে মনে কার্ড পছন্দ করলাম আর সেই কার্ডটিকে ম্যাজিশিয়ান বের করে দেখিয়ে দিলে, এটা আশ্চর্যের ব্যাপার। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা বাই।